أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে যদি সময় থাকে তো আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, একজন মানুষের খোদাভীরুতা থাকাটা কতটা জরুরি এবং খোদাভীরুতা একজন মানুষকে ইহকালে এবং পরকালে কি কি উপকার দিতে পারে, আপনি একটু বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর বিষয়ে প্রশ্ন রেখেছেন। খোদাভীরুতা অর্থাৎ তাকওয়া অবলম্বন করা। আমি কোরআন ও হাদিসের আলোতে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। সুতরাং কোরআনে প্রায় 100 জায়গারও বেশি তাকওয়া এবং মুত্তাকি, খোদাভীরুতা এবং যারা খোদাভীরতি আল্লাহর ভয় করে চলে তাদের জিকির হয়েছে। সুতরাং তার থেকে কিছু আয়াত বা রওয়ায়াত আমি আপনাদেরকে শোনাতে চাই, যাহাতে এর থেকে আপনারা সবাই লাভবান হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের এরশাদ হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 102। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ভয় করে চলো। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতি, যেমন ভয় করার প্রয়োজন। আল্লাহর ভয় মানে কি? আল্লাহর হুকুমের সম্মান করা। তাকওয়া মানে কি? ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা যেটা আল্লাহ অপছন্দ করে, এর নাম হচ্ছে তাকওয়া। মনে রাখবেন, তাকওয়া যদি কেউ জিজ্ঞাসা করে আপনার কাছে যে তাকওয়া কাকে বলে, তাকওয়া কি জিনিস, তো বলবেন ওই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখা বা ওই সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকা যেটা আল্লাহ অপছন্দ করে। এরই নাম হচ্ছে পরহেজগারি, এরই নাম হচ্ছে তাকওয়া। যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর হুকুমের বিরোধিতা করে, তারা কখনো মুত্তাকি হতে পারে না। আর এই কোরআন কখনো তাদের হেদায়েত করবে না যারা মুত্তাকি না। কেননা কোরআনের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই গ্রন্থ, মানে কোরআনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই সেই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হেদায়েত তার জন্যে যে মুত্তাকি। মনে রাখবেন। তো কোরআন আমাদেরকে বলছে তাকওয়া অবলম্বন করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ভয় করে চলো। আল্লাহর তেমন ভয় করো যেমন ভয় করার দরকার। আর তোমরা মৃত্যুবরণ করো না কিন্তু নতশির হয়ে, মুসলমান হয়ে মানে নতশির হয়ে। আল্লাহর হুকুমের আগে নতশির হওয়া মানে তার হুকুমকে পালন করা। আল্লাহ আমাকে বা
আমাদেরকে যে আদেশ করেছেন সেগুলোকে ফলো করা, এটাই একজন মুমিন বা মুত্তাকির পরিচয়। তারপরে সূরা তাগাবুন আয়াত নম্বর 16-র মধ্যে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ, তোমরা যতটুকু সম্ভব তাকওয়া অবলম্বন করো আর আল্লাহর কথা মেনে চলো, তার ইতাআত করো। আমার মনে হয় এই সমস্ত আয়াতের ব্যাখ্যার প্রয়োজন নেই। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলছেন এবং তার কথা শুনে তার কথা মেনে চলার জন্যে আদেশ করছেন। সূরা হাশর আয়াত নম্বর 18 ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়ালতানদুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ভয় করে চলো বা আল্লাহর ভয় করো। ওয়ালতানদুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন, আর সমস্ত নফসকে দেখা উচিত সে আগামী দিনের জন্য কি প্রস্তুত করেছে। মনে রাখবেন, আমরা এখান থেকে পরকালের জন্য যা কিছু পাঠিয়ে রাখবো সেটাই সেখানে উপস্থিত পাবো। তো আমরা যেটা পাঠাবো সেটা উপস্থিত পাবো, এটা কোরআন বলছে, আল্লাহ বলছে, যার মধ্যে কোনো সন্দেহ নেই। তো আমরা যদি আগে থেকে ভালো পাঠিয়ে রেখে থাকি তো সেখানে ভালো পাবো। খোদা না করুক কেউ যদি মন্দ পাঠিয়ে থাকে তো সে মন্দ জায়গায় ভালো পাবে না। এটাকে স্মরণে রাখতে হবে। মুত্তাকি যে আল্লাহর ভয় করে চলে সে সবসময় নিজের পরকালের পরোয়া করবে আর সেখানে সে যাহাতে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা করবে। আজ যখন আমরা অন্য কোনো দেশে যাই বা অন্য কোনো এলাকায় যাই, যদি টেম্পোরারি কিছুদিনের জন্যও যাই তো সেখানকার প্রয়োজন হিসেবে আমরা ব্যবস্থা করি, এটাই বুদ্ধিজীবীর পরিচয়। তাহলে একবার ভেবে দেখুন, এহকাল থেকে যখন আমরা পরকালে ট্রান্সফার হব, আমরা যেখানে যাব সেখানকার জন্যে আমাদেরকে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কিভাবে ওখানের সমস্ত প্রয়োজনের ব্যবস্থা করা উচিত, যেখান থেকে আর কোনো শিফটিং হবে না, ওখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ কেউ পাবে না। মনে রাখবেন, তো আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আমরা পরকালে যাওয়ার আগে সেখানে যেটা পাঠিয়ে রাখবো সেটাই আমরা উপস্থিত পাবো। ওয়ালতানদুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা আল্লাহর ভয় করো, মনে রেখো যা কিছু করছো আল্লাহ সব কিছু থেকে অবগত, তার ইলম থেকে, তার জ্ঞান থেকে কোনো জিনিস বাহিরে নয়। সুতরাং আমরা যা কিছু করছি সেটা আল্লাহ রাব্বুল আলামিন নোট করছেন, ফেরেশতারা রেজিস্টার্ড করছেন, একটা একটা জিনিস লিপিবদ্ধ হচ্ছে। সুতরাং যদি আমরা নেকি করি তো নেকি রেজিস্ট্রেশন হবে, আর যদি বদি করি তো সেটা রেজিস্ট্রেশন হবে, আর সেই হিসেবে আমাদের হিসাব কিতাব হবে, আর সেই হিসেবে পরকালে আমাদেরকে স্থান দান করা হবে। এবারে বুদ্ধিজীবী কি করবে আমার মনে হয় এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আগে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে সূরা তালাক আয়াত নম্বর 2, তাকওয়া অবলম্বন করলে দুনিয়ায়ও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয় করে চলবে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে সংকট থেকে বাহির হওয়ার বা সংকট থেকে মুক্তি পাওয়ার রাস্তা তৈরি করে দেবেন। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ তার জন্য উপায় করে দেবেন। সে যদি কোনো বিপদে পড়ে, সংকটের মধ্যে পড়ে, তো সেই বিপদ থেকে কী করে মুক্তি পাবে, সেই সংকট থেকে কিভাবে রেহাই পাবে, আল্লাহ তার জন্যে রাস্তা করে দেবেন। কার জন্যে? যে মুত্তাকি আল্লাহর ভয় করে চলবে তার জন্যে। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আল্লাহ তাকে রুজি দান করবে যেটা তার ধারণায় হয়তো থাকবে না। মনে রাখবেন, আজ আমাদের মধ্যে অধিক অংশরা রুজি রুটি নিয়ে হয়রান পেরেশান, সবাই এসে নালিশ করছে, দোয়া চাচ্ছে, তাবিজ চাচ্ছে, মাওলানা সাহেব কিছু করুন, কিছু বলুন যাতে আমার জীবনে সুখ শান্তি আসে। রুজি রুটির জন্য খুব কষ্টের মধ্যে আছি, পরিবারকে নিয়ে অশান্তির সঙ্গে জীবনযাপন করছি। তো মনে রাখবেন, তাদের উপায় কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। এই আয়াত প্রতি নামাজের পরে পড়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আর সে যদি মুত্তাকি হয় তো আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেবে। সে যদি হালাল পথের প্রতীক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হালাল পথ থেকে
রুজি দান করবে। তাই রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আর এই আয়াতের মধ্যে যার জিকির হয়েছে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে সেই আল্লাহই তার জন্যে যথেষ্ট। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ যেটা আপনার নসিবে লিখেছে সেটা আপনার কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, আপনি হালালভাবে নিজের রুজি নিন বা হারামভাবে, যেটা আপনার নসিবে লেখা আপনার কাছে পৌঁছে যাবে। তবে চেষ্টা করুন হালালভাবে ওই রুজিকে সঞ্চয় করার জন্যে, হারামভাবে নয়। মনে রাখবেন, এই স্পর্শ হাত বা জিহ্বাহ বলে দেবে এই জিনিসটা গরম না ঠান্ডা, বা এই জিনিসটা টক না ঝাল। আমাদের দৃষ্টি, চোখ বলে দেবে এই জিনিসটা ভালো না মন্দ। আমাদের নাক বলে দেবে এই জিনিসটা যেটা আমরা খেতে যাচ্ছি এটা সুস্থ, ঠিক না বেঠিক, মানে ভালো না পচা খাদ্য। গন্ধের মাধ্যমে বোঝা যায়। মনে রাখবেন, বা জিহ্বাহ বলে দেবে, স্পর্শ বলে দেবে যে এই জিনিসটা গরম না ঠান্ডা। শুধু একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ওই খাদ্য আপনার জন্য বৈধ কিনা, হালাল না হারাম, শুধু এটা আপনাকে নির্ণয় করতে হবে। বাকি আপনার পার্টস অফ বডি, শরীরের অংশ ওই খাদ্য সম্পর্কে সব বলে দেবে। শুধু হালাল এবং হারাম আপনাকে নির্ণয় করতে হবে। মনে রাখবেন। তো আল্লাহ বলছে, যারা আল্লাহর ভয় করে চলে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহর ভয় করে চলে আল্লাহ তাদের উপায় করে দেন, এমন জায়গা থেকে তাদের রুজি দান করেন যেটা তার ধারণায়ও থাকে না। ইন্নালিল মুত্তাকিনা মাফাদা, সূরা নাবা আয়াত নম্বর 71 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ইন্নালিল মুত্তাকিনা মাফাদা, যারা মুত্তাকি সফলতা তাদের জন্যই, যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করে আল্লাহর ভয় করে চলে তাদের জন্যই সফলতা দুনিয়ায় এবং আখিরাতে। মনে রাখবেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাদা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ওইরূপ আল্লাহ তাকওয়া অবলম্বনকারীদেরকে পছন্দ করে। আল্লাহর প্রিয় বান্দা যদি কেউ হতে চায় তো তাকে আগে মুত্তাকি হতে হবে। যদি মুত্তাকি না হয় সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। তাছাড়া সূরা মায়দা আয়াত নম্বর 27 মধ্যে এরশাদ হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই যে আমরা যা কিছু করছি আল্লাহ কার আমাল কবুল করবেন? তো কোরআন বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের আমালকে কবুল করবেন, মুত্তাকিদের কুরবানিকে কবুল করবেন, মুত্তাকিদের নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস ইত্যাদি কবুল করবেন। যারা মুত্তাকি না, যারা পরহেজগার না, আল্লাহ তাদের আমাল বা নেকিকে কবুল করবেন না। যারা হালাল হারাম বাছাই করে চলে না, তাদের নেকিকে আল্লাহ কবুল করবেন না। মনে রাখবেন, আগে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 130, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা আযআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, হে বিশ্বাসীগণ তোমরা সুদ খেও না, অধিক করে পয়সা নিও না, হারাম যেটা, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর ভয় করে চলো যাতে সফলগামী হতে পারো। তো যারা আল্লাহর ভয় করে চলবে তারাই সফলগামী হবে। এখানে আরও সূরা মারইয়ামে আয়াত নম্বর 72 মধ্যে ইরশাদ হচ্ছে সুম্মা নুনাজ্জি আল্লাযিনা ইত্তাকু, তারাই নেজাত পাবে পরকালে যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয় করে চলবে, যারা মুত্তাকি এবং পরহেজগার হবে। ওইরূপ সূরা নুন ওয়াল কালামের আয়াত নম্বর 34 ইরশাদ হচ্ছে ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম, মুত্তাকি পরহেজগারদের জন্য আল্লাহ জান্নাতুন নাঈম রেখেছেন। জান্নাতুন নাঈমে যদি কেউ যেতে চায়, যে জান্নাতের মধ্যে সমস্ত নেয়ামত প্রস্তুত করে রাখা হয়েছে, সমস্ত নেয়ামত উপলব্ধি করে রাখা হয়েছে, সেই জান্নাতে যদি কেউ যেতে চায় তো তাকে মুত্তাকি হতে হবে। মনে রাখবেন। তো তাকওয়ার সম্পর্কে এই যে আয়াতগুলো পড়লাম, এছাড়া আরও বহু আয়াত আছে যার মধ্যে তাকওয়া এবং মুত্তাকিদের জিকির হয়েছে। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, কোন সি চিজ সবসে ज़्यादा जन्नत में ले जाने वाली है? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন হচ্ছে, আয় আল্লাহর নবী, কোন জিনিস সবচেয়ে অধিক জান্নাতে প্রবেশের কারণ হবে বা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया तकवा और अच्छे अखलाक। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন, দুটো জিনিস মানুষকে অন্যদের আগে
জান্নাতে নিয়ে যাবে, তাকে প্রেফার করা হবে, গুরুত্ব দেওয়া হবে, আগে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। কারা? 1 নম্বর যে মুত্তাকি পরহেজগার তাকওয়া অবলম্বন করেছে আর আচ্ছা এখলাক, আর যার চরিত্র ভালো, সুচরিত্রবান। মনে রাখবেন এই দুটো জিনিসের খুব গুরুত্ব দেওয়া হয়েছে শরিয়তে ইসলামে। আল্লাহর ভয় করে চলতে হবে এবং মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। এই দুটো জিনিস যার মধ্যে থাকবে তারা পরকালের সমস্ত কষ্ট দুঃখ থেকে মুক্তি পাবে, আলামে বারজাকে তারা শান্তিতে থাকবে এবং জান্নাতে তাদেরকে আগে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে। মনে রাখবেন যারা তাকওয়া এখতিয়ার করবে আর যাদের চরিত্র ভালো হবে, ব্যবহার ভালো হবে। फिर आप सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा गया कि कौन सी चीज़ है जो सबसे ज़्यादा जहन्नम में ले जाने वाली है। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর নবী, কোন জিনিস মানুষকে আগে জাহান্নামে নিয়ে যাবে বা অধিকাংশদেরকে জাহান্নামে নিয়ে যাবে? সবচেয়ে ज़्यादा জাহান্নাম में ले जाने वाली चीज़, মানে সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষেপ করবে কি, মানে সেই জিনিস কি হবে? তো आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया मुँह और शर्मगाह, মুখ এবং লজ্জাস্থান। এই মুখ দিয়ে মানুষ নিজেকে স্বর্গবাসীও করতে পারে, আবার এই মুখ দিয়ে মানুষ নিজেকে নরকবাসীও করতে পারে। মুখ দিয়ে স্বর্গবাসী কী করে করবে? এই মুখ দিয়ে যা কিছু বলবে, সত্য বলবে, হক বলবে, যেগুলো বলার দরকার সেগুলো বলবে, জায়েজ বলবে। আর এই মুখ দিয়ে জায়েজ খাবে, হারাম খাবে না, নাজিস খাবে না, অসৎ কথা বলবে না, গীবাত করবে না, চুগলি করবে না। যত জিনিস এই মুখ দিয়ে করা বা বলা মানা সেগুলো থেকে পরশ করবে। তো এই জন্য বলা হয়েছে মানুষ অধিকাংশ নিজের এই মুখের কারণে, মুখ আর এর মধ্যে জিহ্বাও, এই মুখ দিয়ে যে আমরা পানহার করি, এটা যদি হারাম খাই তো মনে রাখবেন আমরা জাহান্নামের আগুন দিয়ে নিজের পেটকে ভরছি। আর যদি হালাল খাই তো মনে রাখবেন এটা আমরা জান্নাতে যাবার উপায় করছি। ওইরূপ এই জিহ্বাও দিয়ে, জবান দিয়ে যদি আমরা মিষ্টি কথা বলি, ভালো কথা বলি, নেক কথা বলি, হেদায়েত করি, যত ভালো জিনিস এই জবানের মাধ্যমে আমরা করব, এগুলো আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে। এর বিপরীত উল্টো যদি আমরা এই জবান দিয়ে, এই মুখ দিয়ে কারোর জীবনকে নষ্ট করে দেই, কাউকে যদি পথভ্রষ্ট করে দেই, কাউকে যদি হেদায়েত থেকে দূরে নিয়ে যাই, কারোর যদি গীবাত করি, এই সমস্ত জিনিস এই মুখের কারণে, সুতরাং এগুলো নরকে নিয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুখ এবং লজ্জাস্থান। মনে রাখবেন এই মানুষ দুনিয়ায় দুটো জিনিসের পিছনে অধিকাংশ জীবন নষ্ট করছে বা তাদের জীবন নষ্ট হচ্ছে। এক, খাওয়া, মানুষ সব সময় খেতে চাচ্ছে, হালাল হোক আর হারাম, খুব কম লোক যাচাই করে বাছাই করে। পেট ভরলে হলো, খাদ্য মুখরুচি হতে হবে, মনোনীত হতে হবে, পছন্দিত হতে হবে। তাই সে নাজিস হোক আর পাক, হালাল হোক ইয়া হারাম। আর দ্বিতীয় লজ্জাস্থান, যার মাধ্যমে মানুষ শারীরিক শান্তির অনুভব করে। তো এটা বৈধ হোক আর অবৈধ, শারীরিক প্রয়োজনকে পুরো করার জন্য তো সে জেনা করবে, হারাম করবে, যেগুলো হচ্ছে আপনারা জানেন। তো তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অধিকাংশ মানুষরা এই মুখের জন্য আর এই লজ্জাস্থানের জন্য নরকে যাবে। আর লজ্জাস্থানকে যত হেফাজত করতে বলা হয়েছে, যেমন জবানের হেফাজত করতে বলা হয়েছে ধন দৌলতের চেয়ে তো বেশি, ওইরূপ লজ্জাস্থানেরও হেফাজত করতে বলা হয়েছে সমস্ত ধন দৌলতের চেয়ে তো বেশি। কেননা মানুষ এই জবান, এই মুখ এবং লজ্জাস্থানের কারণে, ভুল ব্যবহারের কারণে অধিকাংশরা জাহান্নামে যাবে। সুতরাং মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে যখন তাকওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আমির আল মুমিনিন, তাকওয়া কাকে বলা হয়, তো এবারে শেষ হাদিস শুনুন তাকওয়া সম্পর্কে। আশা করি আমার প্রিয় সুরাজ ভাই, সুরাজ শেখ সাহেবের প্রশ্নের উত্তর থেকে আপনারা সবাই লাভবান হচ্ছেন বা লাভবান হয়েছেন। তাকওয়া কোরআনে কিভাবে উল্লেখ হয়েছে, হাদিসে তাকওয়ার কি গুরুত্ব দেওয়া হয়েছে, আর এই তাকওয়ার দুনিয়া আখিরাতে কি লাভ। সুতরাং মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তাকওয়ার সম্পর্কে বলছেন, যেটা আমাদের আহলে সুন্নাত ভাইদের সমস্ত হাদিসের বইয়ের মধ্যেও এই হাদিস উল্লেখ হয়েছে। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, নিজের প্রতিপালক, জালিল মানে আল্লাহ রব্বে জালিল যাকে বলা হয়, রব্বে জালিল মানে আল্লাহ রব্বুল আলামিনের ভয় করা, মানে আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টটা। মনে রাখবেন যে কাজগুলো করলে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, রাগ করেন, নারাজ হন, সেখান থেকে দূরে থাকার নাম হচ্ছে তাকওয়া। 1 নম্বর আত-তাকওয়া হিয়া খাউফ মিনাল জালিল, আল্লাহ রব্বুল আলামিনের ভয় করা। ওয়াল আমালু বিল তানজিল, আর যেটা আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন
কোরআন পাঠিয়েছেন, নূরে হেদায়েত দিয়েছেন, নবীর মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর তরফ থেকে নূর এসেছে এবং কিতাব এসেছে আমাদের হেদায়েতের জন্য। তো কিতাব মানে কোরআনে মজিদ, আর নূর মানে নবী এবং নবীর আহলে বাইতের নূর, যে নূরের সম্পর্কে নবী বলেছেন আউয়াল মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নিজের নূর থেকে আমার নূরকে সৃষ্টি করেছেন। ওয়া আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূরের টুকরো, দুই টুকরো, মনে রাখবেন। তারপরে ওই নবীর নূর থেকে জানাবে জাহরার নূর, বা ওই জাহরা ও আলী মানে মাওলা আলী আর মা ফাতেমার নূর থেকে বাকি ইমামরা সৃষ্টি হয়েছেন, বাকি ইমামরা জন্ম নিয়েছেন। তো এই যে নবী এবং নবীর আহলে বাইতের নূর, এগুলো আল্লাহর তরফ থেকে আমাদের হেদায়েতের জন্য দেওয়া হয়েছে। ওয়াল আমালু বিত্তানজিল মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য যেগুলো নাজিল করেছেন, কোরআন এবং আহলে বাইত, কোরআন, নবী এবং নবীর আহলে বাইত, এনারাই আমাদের হেদায়েতের জন্য এসেছেন। মনে রাখবেন, আল কোরআন মা আহলু বাইতি ও আহলু বাইতি মা আল কোরআন মানে ইস্তামসাকা বেহমা ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতুল উসকা, কোরআন আহলে বাইতের সঙ্গে, আহলে বাইত কোরআনের সঙ্গে, যারা উভয় জিনিসকে ধরেছে অর্থাৎ কোরআন এবং আহলে বাইতকে ধরেছে, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতুল উসকা, এরা উরওয়াতুল উসকাকে ধরেছে, সেই রশ্মিকে ধরেছে, সেই ধরাটকে ধরেছে, যে ধরাট ধরে কাল তারা পুলে সিরাত পার হবে। মনে রাখবেন, হাদাফিদ দুনিয়া আও হুদিয়াফিদ দুনিয়া ওয়া নাজাফিল আখিরা, যারা কোরআন এবং আহলে বাইতকে ফলো করেছে, মেনে চলেছে, এই দুনিয়ায় তারাই হেদায়েত পেয়েছে এবং পরকালে তারাই নেজাত পেয়েছে। নবী তাদের জন্য ভবিষ্যবাণী করে গেছেন যে তারাই নেজাত পাবে বা নেজাত পেয়েছে যারা কোরআন এবং আহলে বাইতকে ফলো করেছে। ওয়াল আমালু বিত্তানজিল, মাওলা আলী আলাইহিস সালাম কি বলছেন তাকওয়ার প্রশংসায়? তাকওয়া মানে আল্লাহর ভয় করে চলা, আর আল্লাহ যেটা অবতীর্ণ করেছে, নাজিল করেছে, সেটাকে ফলো করা, তার উপরে আমাল করা। ওয়াল কিনাআ বিল কলিল, আর আল্লাহ যা কিছু দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকা, অল্প তার উপরে রাজি থাকা, যা কিছু আপনি আল্লাহর তরফ থেকে পেয়েছেন তার উপরে রাজি থাকা। কিনাআত করা মানে অল্পর উপরে সন্তুষ্ট হওয়া। ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল, আর যেদিন এই দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে, পরলোক গমন করতে হবে, সেই দিনের জন্য প্রস্তুত হওয়া। আমরা কেউ জানি না কবে এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এ মাওলা, ইবাদতের জন্য সবচেয়ে উত্তম সময় কোনটি, ইবাদতের জন্য সবচেয়ে উত্তম সময় বা দিন কোনটি, তখন মাওলা বলেছিলেন মৃত্যুর একদিন আগে। কত সুন্দর উত্তর দিয়েছেন, একবার ভেবে দেখুন বুদ্ধিজীবীর জন্য। মাওলা কি বললেন? মৃত্যুর একদিন আগে। যদি কেউ বুঝতে পারে যে কালকে সে মারা যাবে, আজকে সে কি করবে? কোনো পাপ করবে, কোনো ভুল করবে না, নিজের সমস্ত ভুলের সংশোধন করার চেষ্টা করবে আর সমস্ত নেকি করার চেষ্টা করবে। তাই মাওলা আলী আলাইহিস সালাম বললেন মৃত্যুর আগের দিন নেকির জন্য সবচেয়ে উত্তম দিন। তখন ওই সাহাবী বলছে, মাওলা আমরা তো জানি না আমাদের মৃত্যুর দিন কোন দিন, কবে আমরা মরবো বা মারা যাব। তখন মাওলা আলী আলাইহিস সালাম বললেন প্রতিদিনে এইভাবে আমাল করো যে কাল তোমার জীবনের শেষ দিন, আজ শেষ সুযোগ তোমার কাছে, এইভাবে আমাল করো, তোমার আমাল সুন্দর হবে, তুমি ভালো করবে, কখনো মন্দ করবে না, যে কাল তুমি মারা যাবে। আমাল্লে দুনিয়াক কান্নাকা তাইশু আবাদা ও আমাল্লে আখিরাতাক কান্নাকা তামুতু গাদা, যখন দুনিয়ার জন্য আমাল করবে এইভাবে করবে যে তোমার মওত আসবে না, চিরস্থায়ী তুমি এখানে, তুমি কখনো মরবে না, আর এটা সম্ভব না। আমরা প্রতিদিন কাউ না কাউকে এই দুনিয়া থেকে যেতে দেখছি, একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। মাওলা বলছেন আমাল্লে দুনিয়া কান্নাকা তাইশু আবাদা, দুনিয়ার জন্য যখন কাজ করবে তো এই ভেবে যে তোমরা সারা জীবন এখানেই থাকবে, এখানে চিরস্থায়ী, এখান থেকে তোমাদেরকে কোথাও যেতে হবে না, মরতে হবে না। ওয়া আমাল্লে আখিরাতাক কান্নাকা তামুতু গাদা, আর যখন আখিরাতের জন্য কাজ করবে তো এই ভেবে কাজ করবে যে কাল তোমার জীবনের শেষ দিন, আজ শেষ সুযোগ তোমার কাছে শুধু আজকের দিন, আগামীকাল তুমি মারা যাবে। সুতরাং এই দিনে কিভাবে আমাল করলে নিজের প্রতিপালককে রাজি করতে পারবে, কিভাবে ভুলের সংশোধন করলে, তওবা করলে পরকালের আযাব থেকে মুক্তি পাবে, সেই চিন্তা আজ করো। তো এই হচ্ছে মুত্তাকির পরিচয়। মুত্তাকি যে আল্লাহর ভয় করে চলবে, সে নিজের জীবনের
ক্ষণকে, প্রতি মুহূর্তকে, প্রতি সময়কে আল্লাহর মর্জির ওপরে ব্যবহার করবে, আল্লাহর মর্জির বিরুদ্ধে যাবে না, আল্লাহ রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে কোনো কাজ করবে না। এটাই হচ্ছে এক মুত্তাকির পরিচয়। তাকওয়া মানে আল্লাহর নারাজগি বা এমন কোনো কাজ থেকে বিরত থাকা যেটা আল্লাহ পছন্দ করেন না, বা যেটা করলে আল্লাহ নারাজ হবেন, আল্লাহ রাগ করবেন, সেই সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। আর মুত্তাকি যে আল্লাহর নারাজগি থেকে বা আল্লাহ যে সমস্ত কাজকে অপছন্দ করেন, আল্লাহ যে সমস্ত কাজ থেকে সন্তুষ্ট না, সেখান থেকে যে ব্যক্তি নিজেকে দূরে রাখে, যে দূরে থাকে, সেই হচ্ছে মুত্তাকি। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ওই মুত্তাকি হতে পারি যেভাবে কোরআন ও হাদিস আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলছে বা বলেছে। মাওলাই কায়নাতের শেষ একটি হাদিস এ বিষয়ে আমি বলতে চাই। মাওলাই কায়নাতের কাছে একজন এসে জিজ্ঞাসা করছে, মাওলা, তাকওয়ার সম্পর্কে আপনারা যেগুলো বলেছেন এগুলো খুব কঠিন, প্র্যাকটিক্যাল, আমরা যদি মুত্তাকি হতে চাই তো আমরা কিভাবে চলবো? তখন মাওলাই কায়নাত আমাদের জন্য বলেছেন, সাধারণ মানুষের জন্য, তাকওয়া खारदार रास्ता है, उस पे से निकल जाना बगैर काटा चुभे, हम मासूमीन का तकवा है, और उसमें से बचकर निकलना जितना कम चुभे वो तुम्हारा तकवा है। मौला की बोलছেন তাকওয়া একটি কাটা বিছানো রাস্তার নাম, আর ওই রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে, অন্য কোনো রাস্তা নেই। রাস্তায় কাটা বিছানো আছে আর ওই রাস্তা তোমাকে পার করতে হবে। আমাদের তাকওয়া কি, আমরা ওই রাস্তা পার করব, কিন্তু একটা কাটা আমাদেরকে ফুটবে না। মনে রাখবেন, একটা কাটাও আমাদেরকে ফুটবে না। এটা হচ্ছে আমাদের তাকওয়া, নবী বা মাসুমিনদের তাকওয়া। আর তোমরা ওই রাস্তা দিয়ে পার হবে, চেষ্টা করবে যত কম কাটা ফুটবে কাটা দিয়ে যখন হেঁটে যাবে কাটা ফুটবে, তবে চেষ্টা করো এমনভাবে চলবে ওই রাস্তায় কাটা যত কম ফোটে। এটা তোমাদের তাকওয়া। মানে এই দুনিয়া থেকে তোমরা যখন পরলোক গমন করবে তো চেষ্টা করবে তোমাদের নামায় আমালে যেন পাপের দাগ, গুনাহের নিশানি বেশি না হয়, কম হয়। যত কম নিশানি নিয়ে যাবে তত তোমাদের সফলতা বা পরকালের নিজাতের সম্ভাবনা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন ওই তাকওয়া অবলম্বন করতে পারি, যে তাকওয়া অবলম্বন করার জন্যে আল্লাহ নিজের বান্দাদেরকে বলেছেন, নবী নিজের উম্মতকে বলেছেন, আহলে বাইত নিজের অনুগামী অনুসারীদেরকে বলেছেন। আগের প্রশ্ন পড়ি। আচ্ছা, এবারে আমি একটা অডিও নিতে চাই। এই অডিওটা অনেক দিন ধরে পেন্ডিং আছে, তারপরে ইনশাআল্লাহ আমি সময় থাকলে আপনাদের টেক্সট মেসেজ পড়ব বা লেখা চিঠি পড়ব। আসসালামু আলাইকুম হুজুর, আমি উত্তর 24 পরগনা থেকে মিনু মমতাজ বলছি। আশা করি আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আমিও সুস্থ আছি, ভালো আছি। হুজুর, আপনার কাছে আমার কয়েকটি প্রশ্ন আছে। আমার মেয়ে ছোটবেলায় ওর গায়ের রং খুব ফর্সা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে রং চেপে যাচ্ছে। ওর বয়স এখন 11 বছর। এর কারণ কি এবং কিভাবে আগের রং ফিরে পাবে, এর উপায় দয়া করে বলে দেবেন। দ্বিতীয় প্রশ্ন, আমাদের এখানে মসজিদ মাদ্রাসা থেকে অনেকেই চাঁদা নিতে আসে, তাদের মধ্যে অনেকেই বলে খারেজি মাদ্রাসার জন্য সাহায্য চাই, তো সেখানে আমি চাঁদা দিলে পাপ হবে? এবং আমি অনেক সময় বারান্দায় দাঁড়িয়ে ভিতর থেকে চাঁদা বা ভিক্ষা দিই ফকিরদের, তার জন্য কি আমার সংসারে কোনো ক্ষতি হবে? দয়া করে বলে দেবেন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বিনু মমতাজ সাহেবা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ক্ষমা চাই আপনার প্রশ্নের উত্তরে একটু দেরি হওয়ার জন্যে। আপনার প্রশ্নটা পেন্ডিং রয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি, তাই উত্তরে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার কন্যার রং আস্তে আস্তে ময়লা পড়ছে, আস্তে আস্তে তার রং ডিম হয়ে যাচ্ছে, তাই তার জন্যে আপনি উপায় চেয়েছেন। তার রং ফর্সা কিভাবে থাকবে? আগে সে ফর্সা পরিষ্কার ছিল, আস্তে আস্তে রংটা
ডিম হয়ে যাচ্ছে মানে কম হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, কি হয়তো কালোর দিকে পরিবর্তন হচ্ছে। তো 1 নম্বর, আপনার কন্যাকে রৌদ্র থেকে বাঁচাতে হবে। অনেকের স্কিন হয় সেন্সিটিভ, এর জন্যে আপনাকে সর্বপ্রথম মেয়ের জন্যে ছায়ার ব্যবস্থা করতে হবে। সে যদি স্কুলে যায় বা বাইরে যায়, ছাতি নিয়ে যাবে, শরীরে সরাসরি যেন সূর্যের তাপ না লাগে, এক। দ্বিতীয়, আপনার কন্যাকে বলবেন উপটান ব্যবহার করতে, বা আপনি উপটান তৈরি করে দিবেন। এটা রাতের বেলা পুরো শরীরে সে মেখে শোবে। আর যদি পুরো শরীরে নাও মাখতে পারে তো কমস কম চেহারা, যেগুলো সাধারণতম বাচ্চা মেয়েদের খোলা থাকে, স্কুলে যাওয়ার সময় অনেক অনেক সময় খুলে রাখে, তো চেহারা বা হাত এবং পা এগুলোই উপটন মেখে শুতে বলবেন। উপটান তৈরি করতে হবে, খুব সহজ, খুব কঠিন না। বাড়িতে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন রং ফর্সা করার জন্য, সুন্দর করার জন্যে। কাঁচা হলুদ নিতে হবে আর কাঁচা একটা আলু নিতে হবে, এটা ভালো করে বেটে নিতে হবে। ওর সঙ্গে সামান্য অ্যালোভেরার রস আর জাইতুনের তেল মিক্স করতে হবে। আর যদি পঞ্চম জিনিস, যেটা অতি গুরুত্বপূর্ণ, জাফরান, জাফরানের রং না কিন্তু, জাফরান অরিজিনাল জাফরান মেডিকেল স্টোরে বা মুদিখানায় অনেক অনেক জায়গায় পাওয়া যায়, বা আয়ুর্বেদিক ওষুধের দোকানে পাওয়া যায়। অরিজিনাল জাফরান, এটা অতি মূল্যবান জিনিস। অল্প করে, সামান্য করে ওর সঙ্গে মিক্স করবেন। 5টা জিনিস মিক্স হবে, মনে রাখবেন। কাঁচা হলুদ, কাঁচা হলুদ, আলু, কাঁচা আলু বেটে নিতে হবে, ওর সঙ্গে অ্যালোভেরার পাতার রস মিক্স করতে হবে, আর জয়তুনের তেল। যদি জয়তুনের তেল না পান তো সামান্য নারকেলের তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, উত্তম। আর ওর সঙ্গে জাফরান। আর যদি জাফরান না পান, এখানে আরও একটা অপশান দিয়ে দিচ্ছি, যদি জাফরান পান অতি উত্তম। যদি জাফরান না পান, সেক্ষেত্রে চন্দন পাউডার পাওয়া যায় সমস্ত আয়ুর্বেদিক ওষুধের দোকানে। চন্দন পাউডার বা চন্দনের ছাল বা চন্দনের পাতার রস যদি বেটে নেওয়া যায়, এই 5টি জিনিস মিক্স করে উপটান তৈরি করতে হবে। ওই উপটানটা ভালো করে পেস্ট তৈরি করে নিয়ে ওটা রাতের বেলা চেহারার উপরে, হাতে, পায়ে, সমস্ত জায়গায় মেখে শুয়ে পড়বে। সকালবেলা স্নান করে নেবে, ওটা ধুয়ে নেবে। কিছুদিন করলে রং ফর্সা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আগের মতো নর্মাল হয়ে যাবে। তবে ওই ফর্সা রঙকে বাকি রাখার জন্যে, চিরস্থায়ী রাখার জন্যে তাকে রৌদ্র থেকে দূরে থাকতে হবে। অনেক অনেক সময় বাচ্চারা রোদ্দুরে গেলে বা রোদ্দুরে খেলাধুলো করলে এভাবে রং ডিম হয়ে যায় বা কম হয়ে যায়। আশা করি এই উপায়টা আপনার মেয়ের জন্য বলবেন। দ্বিতীয়, খারিজি মাদ্রাসা থেকে আপনাদের কাছে চাঁদা নিতে আসে মাদ্রাসার জন্যে। তো যে মাদ্রাসা নিজেই বলছে খারিজি মাদ্রাসা, খারিজি কাদেরকে বলা হয় জানেন? খারিজি দ্বারা দিন থেকে বাইরে চলে গিয়েছিল। মাওলা আলী আলাইহিসসালামকে ছেড়ে, আহলে বাইতকে ছেড়ে যারা অন্য পথ অবলম্বন করেছিল তাদেরকে খারিজি বলা হয়। মাওলা আলীর সঙ্গে যারা লড়াই করেছিল নাহরওয়ানে, তাদেরকে খারিজি বলা হয়। ইবনে মুলজিম খারিজি ছিল, মাওলা আলী আলাইহিস সালামকে যে হত্যা করেছিল। এবারে ভেবে দেখুন, তারা যদি চাঁদা নিতে আসে তো দেওয়া যাবে কিনা। অনেক সময় খারিজি মাদ্রাসা মানে যেখানে বাইরের ছেলেরা এসে পড়াশোনা করে, এদেরকেও খারিজি মাদ্রাসা বলে। তবে আসল যেটা বাস্তব, খারিজি মানে যারা আহলে বাইতের দিন বা মাযহাবকে ত্যাগ করেছে, আহলে বাইতের পথকে ছেড়েছে শরীয়ত ইসলামে, তাদেরকে খারিজি বলা হয়েছে। তো যদি খারিজি মানে এই অর্থ হয় যারা আহলে বাইতের পথকে ছেড়েছে, আহলে বাইতের তালিমাতকে ছেড়েছে, কোনো প্রকারের সহযোগিতা করা মানে ইসলাম বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নবীর আহলে বাইতের বিরুদ্ধে তাদের সহযোগিতা করা। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। তবে খারিজি যদি বাইরের ছাত্ররা সেখানে এসে থাকে, পানাহার করে, তাদের জন্য ব্যবস্থা করে, তো তবু খেয়াল রাখবেন, যদি এই মানেতে, এই অর্থে খারিজি হয়, তো দেখবেন ওই মাদ্রাসায় সঠিক কোরআনের তালিম দেওয়া হচ্ছে কিনা, আহলে বাইতের তাফসির অনুযায়ী, তালিমাত অনুযায়ী ব্যাখ্যা করা হচ্ছে কিনা, দিনের শরীয়তের সংবিধান ওইভাবে শেখানো হচ্ছে কিনা যেটা নবী ও নবীর আহলে বাইত বলেছেন। যদি নবী ও নবীর আহলে বাইতের তরিকার উপরে তালিম দেওয়া হয়, অবশ্যই সহযোগিতা করতে পারবেন। যদি নবী ও নবীর আহলে বাইতকে ছেড়ে অন্য কোনো শিক্ষা দেওয়া হয়, কোরআন এবং আহলে বাইত ছাড়া যদি দ্বীনে ইসলামের শিক্ষা দেওয়া হয়, তার মানে এটা হকিক ইসলামের শিক্ষা না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন কাদের সহযোগিতা করতে হবে। আমার বোন মিনু মমতাজের সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদের বলছি, আপনারা দান করার আগে, বিশেষ করে কোনো মাদ্রাসায় পয়সা দেওয়ার আগে, সহযোগিতা করার আগে একবার ওই মাদ্রাসা সম্পর্কে তদন্ত করে দেখবেন ওরা
আহলে বাইতকে মানে কিনা, কোরআন এবং আহলে বাইতকে যদি মানে, কোরআন এবং আহলে বাইতকে যদি ভালোবাসে, কোরআন এবং আহলে বাইতের তালিমাত যদি ওখানে দেওয়া হয়, তাদের সহযোগিতা করবেন। আশা করি আপনার দ্বিতীয় প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আপনার তৃতীয় প্রশ্ন ছিল যে দালানে দাঁড়িয়ে যখন কেউ চাঁদা নিতে আসে বা কোনো ভিখারি ভিক্ষুক ভিক্ষা নিতে আসে, তো আপনি দালানে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেন, মদত করেন। হয়তো আপনি নিচে আসেন না, তাদের সামনে আসেন না, কোনো অসুবিধা নেই। বিশেষ করে পরপুরুষদের সামনে এমনিও যেতে মানা, তো সুতরাং আপনি ভেতরে দাঁড়িয়ে যদি দান খয়রাত দিতে পারেন, ভেতরে দাঁড়িয়ে দান খয়রাত দিন, কোনো অসুবিধা নেই। এর জন্যে আপনার পরিবারে বা আপনার সংসারে কোনো প্রকারের অশান্তি আসবে না, বা কোনো অঘটন ঘটবে না, বা কোনো নহসাত হবে না, যেটা অধিকাংশ লোকেরা ভুল বোঝে যে আমরা যদি বাইরে না আসি, ফকিরের হাতে যদি হাত রেখে ভিক্ষা না দেই তো আল্লাহ কবুল করবেন না, সংসারে অশান্তি হবে না। আপনি আগে নিজের পর্দাকে মেনটেন করুন। আপনি একজন নারী, তো পরপুরুষ সে যেই হোক, মোল্লা মৌলবী যে চাঁদা নিতে এসেছে, মৌলবীও যদি পরপুরুষ হয় সেও আপনার জন্য নামেহরাম। নামেহরামের সামনে কখনো আসবেন না, মনে রাখবেন। তো শরীয়তের হুকুমকে পালন করে যদি আপনি পর্দার সঙ্গে থেকে বা পর্দার মধ্যে থেকে, হেজাবের মধ্যে থেকে যদি দান খয়রাত করেন, তো এটা অতি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন অধিক পছন্দ করবেন। আর ওই দান খয়রাতের জন্য আল্লাহ আপনার পরিবারে বা আপনার সংসারে উন্নতি বা বরকত দান করবেন। আজকের এপিসোডের শেষ একটা প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম, হুগলি জেলা পান্ডুয়া থেকে লিখছি মোহাম্মদ জিয়াউল মণ্ডল। ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। আমার স্ত্রীর মাড়ির শেষ প্রান্তে দাঁত উঠছে, যাকে আক্কেল দাঁত বলে। প্রচণ্ড যন্ত্রণার কারণে খেতে পারছে না এবং কথা বলতে পারছে না, পুরোপুরি হা করতে অসুবিধা হচ্ছে। কি চিকিৎসা করব আপনি দয়া করে বলে দিন। দুয়ার আবেদন রইল। সালামুন আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই মোহাম্মদ জিয়াউল মণ্ডল সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে বড় বয়সে বা অনেক সময় বলা হয়, যেটা আমাদের সমাজে আমরা শুনেছি বা দেখেছি, বৃদ্ধ বয়সে কেউ যদি আক্কেল দাঁত পায় তো সে খুশি হয়, আরও আনন্দিত হয়, এটা একটা ভালো। আর অনেক সময় তার জন্যে ওলিমা করে, মানে অন্যদেরকে পানাহার করে খুশিতে। যাই হোক, এটা একটা ভিন্ন কথা ছিল। আপনার স্ত্রী যে কষ্ট ভোগ করছে, ওই কষ্টের জন্য যে উপায়টা বলছে মনে রাখবেন। অ্যালোভেরার পাতার রস নিতে বলবেন, বা অ্যালোভেরার পাতার একটি টুকরো নিতে বলবেন, আর তার সঙ্গে সামান্য নুন, ওই রস আর নুন মিক্স করে ওই দাঁতে ঘষে দিতে বলবেন। যে দাঁতটা বাইর হচ্ছে ওই দাঁতটা ঘষে দিতে বলবেন। রাত্রে শোয়ার আগে যদি ঘষে দেয় তো সকালের মধ্যে ইনশাআল্লাহ আরাম হয়ে যাবে। এটা ন্যাচারাল ট্রিটমেন্ট বললাম। তাছাড়া যে দোয়াগুলো জিকির হয়েছে, যদি দাঁতের যন্ত্রণা হয়, তো যেটা নবী ও নবীর আহলে বাইত তালিম দিয়েছেন, সূরা আলহাম একবার, সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, সূরা নাস একবার, আর সূরা তাওহীদ একবার। এই সমস্ত সূরা বিসমিল্লাহ সহ পড়তে হবে ওই দাঁতের ওপরে হাত রেখে। আর এই দোয়াটি পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়াস সামিউল আলিম। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন তুদিয়া আন বুরিকা মান ফিন নারে ওয়া মান হাওলাহা সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। এটা দাঁতের উপরে, যে দাঁতে যন্ত্রণা হচ্ছে সেই দাঁতের উপরে হাত রেখে এই দোয়া পড়লে সঙ্গে সঙ্গে মানে কারেন্টের মতো কাজ করবে, ওই যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। তাছাড়া আরও একটি দোয়ার জিকির হয়েছে রওয়ায়াতের মধ্যে, এই ওই দাঁতের উপরে আঙুল রেখে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইয়া কাফিয়ান মিন কুল্লি শাই ওয়ালা ইয়াকফি মিনকা শাই ইকফি আবদাকা ওয়াবনা আমাতিকা মিন শাররি মা ইয়াখাফু ওয়া ইয়াহদারু ওয়া মিন শাররিল ওয়াজইল্লাযী ইয়াশকুহু ইলাইক। এটা পড়ে যদি দাঁতের উপরে হাত রাখা হয় বা দাঁতের উপরে হাত রেখে এটা পড়া হয় তো দাঁতের যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। আর এ বিষয়ে শেষ একটি দোয়া বলে দিই, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত আমাদেরকে তালিম দিয়েছেন। যদি কারোর দাঁতে যন্ত্রণা হয়, ব্যথা হয়, যে কোনো দাঁত, মাড়ির দাঁত হোক আর যে কোনো দাঁত, ওই দাঁতে যেখানে যন্ত্রণা হচ্ছে ওখানে ছুরি রেখে, ছুরির নখ যে, তবে খুব সতর্কতার সঙ্গে যেন ছুরি সরাসরি না করে বা সরে না যায়, হয়তো কেটে যাবে। সুতরাং লোহার ছুরি বা কোনো একটা ছুরি ওই দাঁতের ওপরে রেখে এই দোয়াটা পড়তে হবে,
বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইব্রাহিম ওয়া খলিলুল্লাহ উসকুন বিল্লাযী সাকানা লাহু মা ফিল লাইলি ওয়ান নাহার বিইজনিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি যে দাঁতে যন্ত্রণা হচ্ছে ওই দাঁতের উপরে ছুরি রেখে বা লোহার কোনো জিনিস রেখে যদি এই দোয়া পড়ে, তো সঙ্গে সঙ্গে মানে দোয়া পড়াও শেষ, তার দাঁতের যন্ত্রণাও শেষ। এটা কিন্তু তাদের জন্যে যাদের জবানে প্রভাব আছে, যারা হারাম খায় না, নাজিস খায় না, তারা যদি দাঁতের ওপরে আঙুল রেখে লোহার জিনিস রেখে এই দোয়া পড়ে, তো সঙ্গে সঙ্গে দাঁতের যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার স্ত্রীর জন্য যে উপায় বললাম, এই উপায় উপয়োগ করে আপনার স্ত্রী শান্তি পাবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।